দ্বিতীয় শিরোনাম, লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ, 5 দফা দাবিতে গর্জে উঠল জনতা, পিআর পদ্ধতিতেই হবে আগামী নির্বাচন। প্রথম শিরোনাম, ডিম নিক্ষেপকারীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সার্জিসের ক্ষোভ, একটা মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারে। চতুর্থ শিরোনাম, ডক্টর ইউনূসের সরলতার প্রশংসা রাশেদ খানের, যদি দ্বিতীয়বার নোবেল পান সেটা হবে তার সরলতার জন্য। তৃতীয় শিরোনাম, সামারুহর আবেগঘন বার্তা, কাউকে মায়ের দেওয়া তোমার কাজ না, অভ্যুত্থানে সরকার নিজেকে সামলাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাল পরিস্থিতি। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমেরিকাতে বিবেকবোধ বেচে দেওয়া যেই কুলাঙ্গারটা আক্তার হোসেনকে ডিম ছুঁড়েছে, তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোনে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে। সার্জিস আলম প্রশ্ন রেখে লিখেছেন, একটা মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারে? তার মতে, এরকম নিচু মানসিকতার একজন নমরুদ যদি 16 বছর ধরে একটি দেশের প্রধানমন্ত্রী হন, তবে সেই দেশের প্রতিটি সিস্টেমে পচন ধরা ছাড়া আর কি হতে পারে? তিনি আরও আঘাত হেনে বলেন, যাদের নেত্রীর এই অবস্থা তাদের কাছে আরও বেশি ছোট লোকই দেখতে পাবেন, এটা স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ ছোট লোক থেকে মুক্তি দিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আক্তার হোসেনের ওপর যুবলীগ কর্মী মিজান ডিম ছুড়েন। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায়, সেই মিজানের সঙ্গে শেখ হাসিনা সরাসরি ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে চলছে প্রবল উত্তেজনা। বিরোধী শিবিরের অভিযোগ, শেখ হাসিনা শুধু সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছেন না, বরং সরাসরি উৎসাহিত করছেন। সার্জিস আলমের বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে বিদেশে ফ্যাসিস্ট রাজনীতির নগ্ন উদাহরণ তৈরি করেছেন। এখন প্রশ্ন, দেশের মানুষ এই ঘটনার বিচার চাইবে নাকি আবারও আতঙ্কের রাজনীতি চলতে থাকবে? ব্রেকিং নিউজ কন্টিনিউ করবে, সাথে থাকুন। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতি আজ আবারও উত্তপ্ত হচ্ছে। লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে 5 দফা দাবিকে সামনে রেখে। শুক্রবার সকাল শহরের দক্ষিণ তেমোহনী থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। শত শত নেতাকর্মী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌঁছান উত্তর তেমোহনীতে। সেখানে দাঁড়িয়েই তারা বজ্রকণ্ঠে ঘোষণা দেন, জনগণের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা আর চলবে না। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফরাহ নিশান এবং সেক্রেটারি হারুনুর রশিদ সহ স্থানীয় নেতারা। তাদের দাবিগুলো ছিল স্পষ্ট, ছিল অগ্নিগর্ভ। প্রথম দাবি, জুলাইয়ের বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। দ্বিতীয় দাবি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, অবশ্যই পিআর পদ্ধতিতে। তৃতীয় দাবি, কালো টাকা, চাঁদাবাজি এবং ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি নিশ্চিত করতে হবে। চতুর্থ দাবি, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। পঞ্চম দাবি, যারা আন্দোলনের কারণে দেশ ছেড়ে দিল্লিতে পালিয়েছে তাদের দোসররা যেন আর ফিরে এসে জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করতে না পারে। বক্তারা জোর গলায় বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লির নির্দেশে দেশকে ধ্বংস করেছে। আজ সেই দোসররাই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু জনগণের রায় স্পষ্ট, 71% মানুষ পিআর পদ্ধতির পক্ষে তাদের মতামত দিয়েছেন। তারা আরও ঘোষণা দেন, আগামী নির্বাচন যদি পিআর পদ্ধতিতে না হয় তবে সেই নির্বাচন হবে জনগণের কাছে প্রত্যাখ্যাত। বাংলাদেশে নতুন রাজনীতি সূচনা হবে, কালো টাকা, সন্ত্রাস আর প্রতিহিংসার রাজনীতি ধ্বংস হবে। শুধু লক্ষ্মীপুর শহরেই নয়, একযোগে জামায়াত বিক্ষোভ কর্মসূচি করেছে জেলার বিভিন্ন স্থানে। রায়পুর, রামগঞ্জ, রামগতি, চন্দ্রগঞ্জ ও কমলনগর সর্বত্র একই দাবির জোয়ার। মিছিলের স্লোগানে মুখরিত হয়েছে গ্রামের পথ, শহরের রাস্তা, মোড়ের চৌরাস্তা। তারা চিৎকার করে বলেছেন, ফ্যাসিবাদ নিপাত যাক, ভোটাধিকার নিশ্চিত করো, পিআর ছাড়া নির্বাচন হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই বিক্ষোভ শুধু লক্ষ্মীপুরের নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন হাওয়া। জনগণের দাবি এখন স্পষ্ট, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে, আর সেটি অবশ্যই পিআর সিস্টেমে। প্রশ্ন উঠছে, সরকার কি এই দাবিগুলো মানবে?
নাকি আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোবে দেশ? উত্তেজনার এই মুহূর্তে চোখ রাখুন আমাদের ব্রেকিং নিউজে। ব্রেকিং নিউজ, ডক্টর মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। তিনি জানালেন, ডক্টর ইউনুসের সরলতা এতটাই অনন্য যে যদি তিনি দ্বিতীয়বার নোবেল পান তবে সেটা হবে তার এই বিরল সরলতার জন্য। শুক্রবার দুপুর 12:57 নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, ডক্টর ইউনুস স্যার মঞ্চে দুজন রাজনৈতিক প্রতিনিধিকে তুলে বললেন, দিজ আর দ্য গাইজ ফাইটিং অন দ্য স্ট্রিট। তাহলে বাকি চারজন, তারা কি লড়াই করছে না? রাশেদ খান বলেন, ডক্টর ইউনুস নিরপেক্ষতার অভিনয় বোঝেন না। তিনি যাকে ভালোবাসেন সরাসরি তার প্রতি ভালোবাসা দেখান, এটাই তাকে আলাদা করে তোলে। অন্যান্য উপদেষ্টারা মাঝে মধ্যে মনে করিয়ে দেন, স্যার বাকিদের প্রতিও সমান আচরণ দেখান, নইলে অন্তর্বর্তী সরকারকে পক্ষপাত দুষ্ট বলা হবে। তখন ইউনুস স্যারের সোজসাপটা উত্তর, ও তাই নাকি, ঠিক আছে, তাদেরকেও ডাকো। রাশেদ খানের আবেগঘন ভাষ্য, স্যারের সরলতা বিশ্বে বিরল। যদি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তবে সেটা তার সরলতার জন্যই পাবেন। তিনি যোগ করেন, ডক্টর ইউনুস যাকে ভালোবাসেন সেটা লুকিয়ে রাখেন না, প্রকাশ করেন। তাই কেউ তাকে কুটিল বুদ্ধির লোক বলতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, রাশেদ খানের এই বক্তব্যে স্পষ্ট বার্তা রয়েছে। ডক্টর ইউনুস শুধু একজন প্রশাসক নন, বরং একজন হৃদয়বান সরল মানুষ, যিনি রাজনীতির জটিল খেলায়ও খোলামেলা ভালোবাসা দেখাতে দ্বিধা করেন না। এটাই তাকে বিশ্বে অন্যদের থেকে আলাদা করেছে। ব্রেকিং উপসংহার, ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক যেমন চলছে, তেমনি তার মানবিকতা ও সরলতার গল্পও মানুষের মনে আশা জাগাচ্ছে। রাশেদ খানের ভাষায়, এই সরলতা যদি অটুট থাকে তবে ডক্টর ইউনুস আবারও ইতিহাস গড়বেন। ময়দান বিউক, এটাই ছিল আজকের স্পেশাল ব্রেকিং নিউজ। দ্রুত, উত্তেজনাপূর্ণ আর স্পষ্ট কণ্ঠে সাথে থাকুন আরও বড় আপডেটের জন্য।